আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, 4 দিনব্যাপী ঐতিহাসিক 50তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আজ 4র্থ দিনের সমাপনী দিবসে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখে পিতৃতুল্য সমবয়স্ক ভাই বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, আজকে যে একটা সমাপনী দিবসের শেষ দিন, এই শেষ দিন আমরা সকলে যদি একত্র হইয়া আল্লাহর কাছে দোয়া করলে কি কবুল হবে কি হবে না? ইনশাআল্লাহ কবুল হবে। এই যে এটা কিন্তু একটা ইসলামী ওয়াজ মাহফিল এবং এটা কিন্তু একটা বেহেশতের বাগান। এই বাগানের মধ্যে যারা আসবে সকলের গুনাহ কিন্তু মাফ, কিন্তু এটার মধ্যে মতভেদ আছে। যাদের নিয়ত সহি নাই তাদের গুনাহ মাফ হবে না, আর যাদের সহি নিয়তি আসে তারা কিন্তু গুনাহ মাফ হয়ে যাবে। যেমন এক ব্যক্তি বলতেছে আমি ওয়াজ মাহফিলের মধ্যে যাব, এই কথা কইয়া ডাইলুলি মলগুরে, এই ব্যক্তির গুনাহ মাফ হবে? কখনো হবে না। আমার আল্লাহ বলতেছে, বান্দারারে, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন এরকম অবস্থা যখন কুরআন এবং হাদিসের কথা বলে, এরকম কিন্তু সুন্দর ঘর ছিল না। আল্লাহ বলতেছে কি, হে আমার বন্ধু, আপনি যে জায়গাটুকুর মধ্যে বসিয়া কুরআন এবং হাদিসের কথা বলেন, সেই জায়গাটুকু আমি বেহেশতের বাগান বানাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি মনে করেন এই যে আজকে একটা বিশাল বড় ইসলামী ওয়াজ মাহফিল, কি কই, এটা 4 দিন ব্যাপী, এই যে 4 দিন ব্যাপী একটা ইসলামী ওয়াজ মাহফিল, এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাইতেছে সকল কবরবাসীদের আযাব মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে সমস্ত ভাইরা এই মাহফিলের ভিতরে ঢুকবে তাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা তো মানুষ, কিন্তু ওই মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি সুন্দর আকৃতিতে তৈরি করিয়াছে, মহব্বত করিয়া, কি করিয়া? মহব্বত করিয়া সৃষ্টি করিয়াছে। সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন কেলাকে সৃষ্টি করতে কোন কাজের জন্য না, আল্লাহর গুণগান গাওয়ার জন্য, আল্লাহর হুকুম আদেশগুলো পালন করার জন্য। কি করে এখন আমরা পালন করি? আমরা কিন্তু পালন করি না। আল্লাহ বলতেছে, বান্দারা রে, আমি তোমাদেরকে 6টা জগৎ দিয়েছি। কয়টা জগৎ? 6টা জগৎ। একটা জগৎ হলো রূহ জগৎ। এই জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়াইছেন। খাওয়াইছে। দ্বিতীয় জগৎ হলো মায়ের পেট। মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়াইছে। তৃতীয় জগৎ হলো পরীক্ষার জগৎ। কোনটা? এই হলো তৃতীয় জগৎ। এই জগতের মধ্যে আমরা জান্নাত এবং জাহান্নাম কামাই করব। কি গো, যে ব্যক্তি বিদ্যা অর্জন না করতে পারে সে কি ম্যাজিস্ট্রেট হইতে পারবে? ম্যাজিস্ট্রেট হতে পারবো? কখনো হইতে পারবে না। যে ব্যক্তি আল্লাহর হুকুম আদেশগুলো পালন করবে সেই ব্যক্তি জান্নাতে যাইবে, আর যে ব্যক্তি পালন করবে না সে জাহান্নাতে যাইতে পারবে না, তার জায়গা হইল জাহান্নাম। তৃতীয় চতুর্থ জগৎ হইল কোনটা? কবর। কবরের মধ্যে হলো চতুর্থ জগৎ। পঞ্চম জগৎ হলো আসরের মাঠ। ষষ্ঠ জগৎ হইল আমাদের বাড়ি। জান্নাত হোক আর জাহান্নামে হোক, যদি আমরা জান্নাত কামাই করি তাহলে আমরা জান্নাতে যাব, আর যদি জাহান্নাম কামাই করি তাহলে জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছে, ওয়াকালা কারিনু হাযা মালাদাইয়াতি। আল্লাহ বলতেছে কি, বান্দারা রে, আমি তোমাদিগকে যেমন এই দুনিয়ার বুকে পাঠাইছি, তোমাদের জন্য একটা সাক্ষী রাখিয়াছি। কি গো, সাক্ষী আছে না? এই যে আমরা গোপনে করি, প্রকাশ্যে করি, যে কোন অবস্থা যেটাই করি, এটাই কিন্তু আমাদের সাক্ষী। হাসরের দিন আল্লাহ যখন হাসরের মাঠের মধ্যে আমাদের হিসাব লইব, হিসাব লইলে আমরা পেলাম কি, এই যে আমল নাম আছে না, এই যে কালা কারিনুহু হাযা মালাদাইয়াতি, এই যে দুই কান্দে দুইটা ফেরেশতা সব সময় লিপিবদ্ধ করতেছে এবং সিসি ক্যামেরার মতন ফিটিং করে রাখিয়াছে। কি গো, ছুটে যাওয়ার মতন কোনো পাও নাই। আমরা তো মনে করতেছি যে উমা দেখছে না, আমরা যাই কিছু করিয়ালাম, কিন্তু এটা হবে না। আল্লাহ সব সময় দেখতেছে। আর দুনিয়ার মধ্যে তো আমরা বিচার করলে, যে কোনো অন্যায় করলে সাক্ষী লাগে না?
সাক্ষী দরকার, আলগা সাক্ষী। আলগা সাক্ষী তো মিথ্যা কথা বলতে পারে। হাসরের দিন আল্লাহ যখন বলবে, এই বান্দারা তোমরা আসো, আমি তোমাদের হিসাব নিকাশ লই। প্রত্যেকের সাথে আমলনামা থাকবে। কি থাকবো? প্রত্যেকের সাথে আমলনামা থাকবে। সেই আমলনামা পড়তে থাকবো। দেখবো অনেক বড় বড় গুনাহ আছে, অনেক কিছু আছে, হক কুলে বাদ আছে, পরের হক মারিয়ে খাইছি, লুটতে খাইছি, আরেকবার গিবত খাইছি, কি গো গাইছি না? এরকম গাইছি, এটা কিন্তু লিপিবদ্ধ করা আছে। এরা যখন আল্লাহ বলবে, এই বান্দা দেখো তোমার আমলনামার মধ্যে কি আছে, যখন আমলনামার মধ্যে দেখবো এত বড় বড় জিনিস গুনাহ আমি করছি, তখন আল্লাহর কাছে বলবো, মাবুদ, এই যে তুমি ফেরেশতা পাঠাইয়াছ, এই ফেরেশতা কিন্তু ভুল লিখছে, কারণ এত বড় বড় গুনাহ আমি কখনো করি নাই। কি বল? আল্লাহর সাথে মিথ্যা কথা কি আছে? এই মুখে কিন্তু মিথ্যা কথা বলতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ দাও, জোরে হয় না। কি কর? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারা রে, তুই যখন এত বড় বড় গুনাহ করছস না, তোর মুখের জবানকে আমি বন্ধ করে দিলাম। এই মুখের জবান বন্ধ করে দিব, তখন আমার হাত পাও সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিতে থাকবে। কি সাক্ষী দিব? সত্য সাক্ষী দিব। এন অন্য কেউ কারো দ্বারা সাক্ষী হবে না। নিজের স্ত্রী, নিজের ভাই, নিজের বাপ মা, কেউ কারো পরিচয় দিবে না। এখন হাসরের মাঠটা এমন কঠিন সময়, এই সময় থেকে হিসাব করিয়া পরে আর যাওয়া হবে জান্নাতে। বুঝছেন? জান্নাতে গেলে আর একটা জিনিস, আমরা মনে করি নামাজ তো পড়ি না। নামাজ কিন্তু দুই প্রকারের, একটা হলো দেহাইনে নামাজ, আর একটা হলো প্রকৃত আল্লাহর দিকে নামাজ। আমরা দেহাইনে নামাজ পড়লে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই নামাজে কিন্তু আল্লাহর দরবারে কবুল হইতো না। দেহাইনে নামাজ পড়ে না, আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হবে কোনটা? নিকমে আল্লাহর দরবারে যেটা চাওয়া হয়, খাস নিয়তে আল্লাহর ইবাদত করলে এটা আল্লাহর দরবারে কবুল করব। আর আল্লাহ রাব্বুল আলামিন গোপনীয় ইবাদত বেশি পরিমাণে কবুল করে। আর তো মনে করুন আমরা দুনিয়াতে আছি, বাঁচবাম কয়দিন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা প্রত্যেকেই কি হবো? মরতে তো না, মরলে কবরের মধ্যে হিসাব নিকাশ হইব। এরপরে মরবাম যেন আমরা মরলে দুনিয়াতে যে আমরা জান্নাতে যাই। যে কোনো ব্যক্তি যদি কাহারও হক মারিয়া জানাজা মধ্যে কয় না যে কে যে কেলা কি খাইবাই, কয় না, এটা কয়ে তোর আর কি, এটা বলার কিছু প্রয়োজন নাই। যে ব্যক্তি বান্দা, এই যে মৃত্যু ব্যক্তির ওলি, এই ব্যক্তি কয়েকটা কথা বললে জানাজা পড়াটাই সবচেয়ে উত্তম। আমরা কিন্তু অনেক সময় নেতা করি, বিশাল ওয়াজ মাহফিল করি, কিন্তু ওয়াজ মাহফিল এটা সঠিক না। এই জানাজার সময় বলে না যে কেউ কারো হক থাকলে দেয়া দিব, কিন্তু দেয়া দিব যে ব্যক্তি হক আছে, এই ব্যক্তি নিজে দিয়া যাও। আর যে পুত্র সন্তানে হক দিবে না, আর 100 হক এই যে হকটা দিল, এই হকটা কিন্তু দিল না, মানে পুত্র সন্তানে দিত না, আর 100 প্রমাণ দেখাইতে চাইব, কি করে চাইতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আমার আল্লাহ বলতেছে, বান্দারা রে, তোমরা যদি দুনিয়া হইতে বিদায় হইয়া আসো, তাহলে তোমাদের হক তোমরা নিজেই আদায় করিয়া আসো। পুত্র সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন কারো অপেক্ষা রাখিও না। কারণ যে ব্যক্তি জানাজ হক পাইব, এই ব্যক্তি জানাজাতে যাইতো না। কি গুনাইব? বছর পরে যে ঘুরাইতে দেখে, এই ব্যক্তি জানাজাতে যাইতো না। যেটা খারাপ লোক, তার জানাজাতে যাইতাম না। আমরা তো কি করি, আর জানাজার মধ্যে কয়েক কথা কইয়া মাপ লয়, মাপ হইব। আর মাপ দেওয়া এমন ব্যক্তিকে মাপ দিতে হবে যে ব্যক্তি কোনো কিছুই নাই, এই ব্যক্তিকে মাপ দেওয়া। আর যার অর্থ সম্পদ আছে, টাকা পয়সা দেওয়ার যোগ্য আছে, তাকে মাপ দেওয়াটা কখনোই ঠিক না। কোন দলিলের মধ্যে নাই যে এই ব্যক্তি ধনী ব্যক্তি, সে টাকা আরেকজনকে দিছে, এই ধনী ব্যক্তি টাকা মারিয়াছে, এটা মাপ দেওয়ার মতন যোগ্য না। সে মাপ আদায় করতেই হবে। আর হাসরের দিন, হাসরের মাঠের মধ্যে যেন দেখবো, অমুক আমার টেঙ্কিয়া ভাইব, অমুকের টিয়া ভাইব, অমুকের জীবন কইছি, অমুকের বদনাম কইছি, অমুক মোল্লার বদনাম কইছি, অমুকের মোল্লার কোনো দোষ নাই, এরপরেও তার বদনাম গাইছি। এই সমস্ত বদনামের সব কিছু কি দিতে হবে? এই আমলনামা দিতে হবে। হাসরের মাঠের মধ্যে কিন্তু টাকা পয়সা নাই। এই যে
দেড়হাম টাকা পয়সা এরকম আছে না, ইঙ্গিত ইঙ্গিত এটা কোনো কিছু নাই, হেন থাকবো কি আমল নামার সওয়াব। হাদিস শরীফে বর্ণিত আছে, আমার নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, হাশরের মাঠের মধ্যে যখন হিসাব নিকাশ নেওয়া হবে তখন কিন্তু আমল নামা আছে না, আমল নামার কথা হিসাব করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদিগকে একান্ন করিয়া বলে, এ সাহাবারা বলো তো নিঃস্ব কোন ব্যক্তি, এগুলো নিঃস্ব কোন ব্যক্তি? সাহাবারা বলতেছে, হুজুর নিঃস্বই ব্যক্তি আমরা বুঝি যার টাকা পয়সা অর্থ করি কোনো কিছুই নাই, সেই হইল নিঃস্ব। আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, হে সাহাবারা এটা তো নিঃস্ব না, হাশরের মাঠের মধ্যে বিশাল বিশাল সওয়াব লইয়া, হজ লইয়া, কুরবানির সওয়াব, দান খয়রাতের সওয়াব, সকল ধরনের সওয়াব লইয়া যখন হাশরের মাঠের মধ্যে আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হবে, কি গো এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা দেখো তোমার আমলনামার মধ্যে কোনো হক আছে কিনা, দেখবো যে আমলনামার মধ্যে অনেক ধরনের হক আছে, তাহলে হক দেওয়ার জন্য যাও, এ ফেরেশতা এই ব্যক্তিকে না দেও হক দেওয়ার জন্য, কি গো এই সময়টি আর বসে নামাতে পাইবো, এই সময় আটকিছে না, এই সময় তারা কি করবো, এই সময় গিয়া জল উপস্থিত হইব, এ ভাই তোমার হক আমি মারিয়াছি, মারছি, তোমার কি দিতে হবে, তুমি আমার সব দাও, সব দিলে আর ঘরে কি করবা, তোমার হক আদায় করায় মাপ দেয়া, হক দিতে পারে নাই, কি বল হকজন দিতে পারছে না দুনিয়াতে, পরকালে এরকম অবস্থা সব দিতে 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 এরপরেও বলবে যে না আমি মাপ দিব না, তুমি আমার সকল সব দাও, দিলে এরপরে তোমার মাপ দেওয়া হবো, সকল সব যখন দেওয়া হবে এরপরে বলবে না আমি তোমাকে মাপ দিব না, তুমি আমার গুনাহটুকু যদি নেও তাহলে আমি মাপ দিব। কি মনে করুন এই সময় যে বড় বড় সওয়াব, এই সওয়াব দিয়ে যখন এরকম অবস্থা সব জন দিয়া ফেলবো, নাকি আমল নামা যত সব আছে সব সব জন দিয়া ফেলবো, এরপরে বলবো যাও তুমি আল্লাহর দরবারে গিয়ে বলবো, মাবুদ আমার যাওয়া কাছে সমস্ত হক দিয়েছি, এখন তোমার সাথে কি আছে, বুজুর্গ সব দেওয়ার পরে আমার তো আর কোনো সওয়াব নাই, আমার আছে খালি গুনাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবুনা যিরাআ, হে ফেরেশতা এরা 70 গজ শিকল দিয়া বাঁধিয়া হেসায়া দুজয়ের মধ্যে নেকুগা। মনে করুন আমরা সব কামাই করি, এখন আল্লাহ বলছে যে হোক কুলেবার আমি কখনো মাপ দেব না, আমি কোনটা মাপ দেব, যদি তোমরা আমার ইবাদতের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেটা আমি মাপ দেব, তোমাদের হক দুনিয়ার থাকিয়া শেষ করিয়াও পুত্র সন্তানের আশা রাখিও না, কারণ এই যে ধন সম্পদ এইগুলাকে আমরা এগুলা কার, সব হচ্ছে আল্লাহর দেওয়ার ধান, আল্লাহর দেওয়ার মাল, আল্লাহর রাস্তায় আমরা কি করি কাজ করি, কিন্তু আল্লাহর দেওয়ার মালটারে আমরা মনে করি সব আমার, এখন এরকম মনে করি না, সারাদিন দুনিয়াতে ব্যস্ত, সারাদিন দুনিয়াতে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, বান্দারা রে তোমরা আমার ইবাদত বندگی করো, ইবাদত বندگی করে তোমরা জমিনে লুটাইয়া পড়ো। আল্লাহ বলছে কোরআনের মধ্যে যে তুমি আমার ইবাদতটা করিয়া তোমরা কি করো, জমিনে লুটাইয়া পড়ো। আমরা ইবাদত কি করি, সারাদিন কামের ব্যস্ত হয়ে থাকি, কিন্তু পরকালের যে কি গতি সেটা আমরা খেয়াল করি না, কি করি, যদি আমরা এটাই খেয়াল করতাম তাহলে আজকে এই মাঠটা কিন্তু ভর্তি থাকতো, কিন্তু ভর্তি থাকতো না, কিন্তু আমরা এটার মধ্যে নাই। বেহেশতে যাওয়ার সময় দেখা যাবে এরকম অবস্থায় মানুষ কি করবো, একটা জান্নাতে যাইতে থাকবো, হাশরের মাটির মধ্যে যখন বিচার হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা যাও তোমরা জাজির বাড়িতে যাইতে থাকো, তবে এই সময় যাইতে থাকবো কি জান্নাতের মধ্যে একটা লোক যাইতে থাকবো, আর জাহান্নামের মধ্যে ঠেলিয়া যাইতে থাকবো, জায়গা হইতো না রাস্তা। কি মনে করো এটা দুনিয়ার মধ্যে তো বোঝা যায় না, আমরা কে ইবাদত করি, কি ইবাদত করি, কিরকম কম করি, আমরা তো এটা করি না। আর আমরা গীবত গাই, গীবত গাই না, অমুক মোল্লার গীবত, অমুক মোল্লার গীবত গাই, অমুক ব্যক্তি খারাপ, অমুক ব্যক্তি খারাপ, আমরা যাতে গীবত না করি। গীবত কিন্তু 2 প্রকার, গীবত কয় প্রকার, আমার লগে পরিমাণ কইলে তো আমরা জানলাম, গীবত কয় প্রকার, গীবত হলো 2 প্রকার, এক প্রকার গীবত বলা হইলো হারাম, আর এক প্রকার গীবত করা হইলো ফরজাই। কি কই, এক প্রকার গীবত হলো ফরজাই পেশ করা, আর এক প্রকার গীবত হলো বলা হারাম।
গীবত গাইলে মার সাথে জিনা করলে যেরকম গুনাহ এর চেয়ে বড় গুনাহ। আর গীবতকারী কখনো জান্নাতে যেতে পারবে না। গীবতকারী কই যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। গীবতকারীর আমল আল্লাহর দরবারে কবুল হইতো না। বাটপাস বেঈমান বাটপাস যেটা আছে, যার ঈমান ঠিক নাই, তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কি হবে না, কবুলই হবে না। আমরা তো মনে করি লেবাস লইয়া ঘুরি, লেবাস লইয়া ঘুরি না, আমি তো মুসলমান, আমি তো অমুক, আমি তো অমুক, আমি অমুক জাননেওয়ালা, আমি অমুক অমুক জাননেওয়ালা, এই সমস্ত বলাটা ঠিক না। এটা কিন্তু অহংকারী করা। আমরা যাতে অহংকার না করি, অহংকারী ব্যক্তির প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হবে না। কি বল, আল্লাহ বলতেছে তুমি সঠিকভাবে চলো। আর অহংকারের মধ্যে একটু মতভেদ আছে। মনে করুন এক ব্যক্তি খারাপ, যে যার লগে চলে হাসরের দিন তার সাথে যাইতে হবে। কি বল, এক ব্যক্তি খারাপ, দেখা গেল যে তার সাথে খারাপ থাকিয়া কয়েকদিন চলাফেরা করিয়া যদি দেখি যে সে ভালো হয়, তাহলে তার আর ভালোর দিকে আনি। যদি দেখি যে তার সাথে ভালো হবে না, তার সাথে চলাটাই ঠিক না। তার সাথে চললে হাসরের দিন তার লগে জাহান্নামে যাইতে হবে, যত বড় কিছুই হোক। এই জন্য মনে মনে ঘৃণা করিয়া চলা, মনে মনে কি করা, ঘৃণা করিয়া চলা। যাই হোক, আমরা মনে করুন মুসলমান, আমরা নামে মুসলমান। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছে না ইহুদি খ্রিস্টান বানাইছে? কি বানাইছে? হযরত আদম আলাইহিস সালাম ছিল মুসলমান, সব মুসলমান ছিল না? হযরত আদম আলাইহিস সালাম হতে শুরু করে এখন পর্যন্ত যত মানুষ আইছে এবং গেছে গা, সকলেই কিন্তু মুসলমান। এটার মধ্যে বহু প্রকার হইয়া গেছে। কি গো, বহু প্রকার হয়েছে মুসলমানের মধ্যে। যেমন কত প্রকার, অনেক প্রকার আছে না? এই যে মুসলমান আছে, আরো বিভিন্ন ধরনের প্রকার আছে, অমুক জাত অমুক জাত। এটা জাত আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ বলছেন বান্দারারে, আমি তোমাদেরকে একটা জাত হিসাবে বানাইয়াছি, তোমরা বিভিন্ন জাত তৈরি করো কেন? বিভিন্ন জাত তৈরি করো। খ্রিস্টান আল্লাহ বানাইছে, ইহুদি বানাইছে, নাসারা বানাইছে, দুবা বানাইছে, নাফিক বানাইছে। এই সমস্ত জিনিস মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারা, আমি তোমাদেরকে অতি মহব্বত করে সৃষ্টি করিয়াছি, তোমরা মুসলমান না হইয়া আমার কবরের মধ্যে আসো না। যদি কবরের মধ্যে আসো, তাহলে তুমি শ্মশানের মধ্যে যাও। যাই হোক, যে কথাগুলো বলছি ভালো লাগছে, ইনশাআল্লাহ সকলে আমরা এটার প্রতি আমল করার জন্য চেষ্টা করি। আযাবা ফুরুদাহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মীর আরিফ রাব্বানী।